তিনটে বেগুনে 1 কিলো হয়ে যাবে। তিনটে বেগুনে 1 কিলো হয়ে যাবে। নিচে রয়েছে জংলি বেগুন, উপরে রয়েছে আপনার এটা একটা হাইব্রিড জাত। হাইব্রিড জাত। আমার হাতে রয়েছে খুব সুন্দর কালারের বেগুন। এই বেগুনগুলো কোন জাতের জানেন? জানতে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতে হবে। আপনিও এই ধরনের কালারের বেগুন চাষ করতে পারবেন। কিভাবে? হ্যাঁ, আজকে আমি সেই আপনারা সোশ্যাল মিডিয়া জুড়ে বহু ভিডিও দেখেছেন গ্রাফটিং বেগুনের ভিডিও। সেই গ্রাফটিং বেগুন চাষ করছেন নদিয়া জেলার একজন কৃষক, যিনি দীর্ঘ প্রায় 10 বছরের বেশি সময় ধরে চাষ করছেন, নানা ধরনের চাষ, কিন্তু এবার নিজেই লাগিয়েছেন গ্রাফটিং বেগুনের। সোশ্যাল মিডিয়ায় দেখে দেখে তিনি আইডিয়া নিয়েছেন এবং সেখান থেকেই শুরু করলেন এই গ্রাফটিং বেগুনের চাষ। এই গ্রাফটিং বেগুন খুব সহজেই চাষ করা যেতে পারে, কারণ নিচে রয়েছে জংলি বেগুন, উপরে রয়েছে নর্মাল এবং হাইব্রিড বেগুন। এই কারণেই কিন্তু দ্বিগুণ ফলন পাচ্ছেন। গাছের নিচের শক্তি যোগাচ্ছে জংলি বেগুন, অর্থাৎ শিকড়ের শক্তি নিচ্ছে জংলি বেগুন, উপরে ফল দিচ্ছে হাইব্রিড বেগুন। তাহলেই কিন্তু দ্বিগুণ লাভ করা সম্ভব। আর এই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো, কিভাবে চাষি চাষ করছে এবং দ্বিগুণ ফলন নিচ্ছে। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজে এগ্রো ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার সঙ্গে রয়েছে মন্ডল নার্সারির ওনার আশাদুল দা। পরীক্ষামূলকভাবে তিনি গ্রাফটিং বেগুনের জাত লাগিয়েছেন। অ্যাকচুয়ালি গ্রাফটিং বেগুন একটা হাইব্রিড প্রজাতির জাত। একটু দাদা একটু দেখান গাছটা প্রথম। এই যে একটু আমি ক্যামেরাম্যানকে বলবো একটু কাছে নিয়ে আসতে। এই বেগুনটা কিন্তু আমি এখন হারভেস্ট করিনি, আমি হারভেস্ট করব কালকে। এই দেখেন বেগুনের সাইজ। হ্যাঁ, দারুণ, মানে একটা বেগুন তুলে দেখতে পারেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মোটামুটি দেখেন সাইজ, দেখেন বেগুনের সাইজটা দেখেন। মোটামুটি ক ইঞ্চি হবে এটা? এটা 6 ইঞ্চি আছে, তবে বেগুন এখন মোটা হবে। বেগুন দেখো একদম নরম, একেবারে নরম, একদম নরম, এখনো বড়। এটা কি মার্কেট জাত করা যেতে পারে? এখন দাদা এই জাতটা আমি নতুন নিয়ে এসেছি, কালকে সবে মানে ফার্স্ট আমি মার্কেটে নিয়ে যাব। তার আগে আমি তুলে ফেললাম? হ্যাঁ, কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই, এমনি আমি তুলতাম। দাদা বেগুন সম্পর্কে আমি কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে নেব। কি মাসে লাগিয়েছিলেন এটা? আমি মাসটা আমি 1 মাস 10 দিন হবে আগে লাগিয়েছি। না, আজকে ধরেন অঘ্রাণ মাস, তো আমি ওই মানে এই বেগুনটার বয়স 40 দিন? হ্যাঁ, বেশি বয়স না। বেশি বয়স না। গ্রাফটিং এর চারা? হ্যাঁ, গ্রাফটিং এর। নিচে রয়েছে জংলি বেগুন, উপরে রয়েছে আপনার এটা একটা হাইব্রিড জাত। হাইব্রিড জাত। এই ধরনের যদি কালার হয় বেগুনের, হ্যাঁ, তাহলে তো মার্কেটের সেরা। আমি আশা করি বেগুনটা খুব মানে মার্কেটে চাহিদা হবে। আমি এখনো নেইনি তো মানে মার্কেটে, কালকে ফার্স্ট তুলবো। তা আমাদের এখানে তো বেগুন দেখি, তার থেকে বেগুনটা অনেক মানে সুন্দর, কালার খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। কত বাই কত লাগিয়েছেন? এটা 3 হাত পর পর লাগানো হয়েছে, আর বেড এক বেড থেকে আরেক বেড 4 ফুট দেওয়া আছে, মানে সেই 4 হাত 6 ফুট দেওয়া আছে। 6 ফুট। হ্যাঁ, যেহেতু এই গাছটা অনেক বড় হবে, বড় হবে, মানুষ সমান উঁচু হয়ে যাবে গাছ। আর এই গাছের একটা বৈশিষ্ট্য কি, এই গাছটা যখন বেগুন কম হবে কিংবা গাছটা বয়স হয়ে যাবে, আমি এখান থেকে ছেটে দেবো, গাছ আবার নতুন হয়ে যাবে। ম্যাক্সিমাম 2-3 বছর রয়েছে দাদা, সব আমি দেখছি ফল ধরার জন্য সব নিয়ে ফুল। আপনি আমার এখানে আরো মানে দেশি আমাদের যে লোকাল ভ্যারাইটি আছে ওটা দেখবেন, মানে 1.5 মাসে লাগিয়েছেন। হ্যাঁ, এই যে এরকম ফুল আপনি দেখতে পারবেন। আর এটা যে এত পরিমাণে ফুল, আর বেগুন এদিকে আসেন আমি দেখাচ্ছি, 3টে বেগুনে 1 কিলো হয়ে যাবে। 3টে বেগুনে 1 কিলো হয়ে যাবে। দাদা প্রথমত আমি বলি, গ্রাফটিং এর চারা আমরা কোথায় পাবো? আপনার এই বেগুন দেখে অনেক চাষি উৎসাহ হবে, এবং কিভাবে লাগাবে, কেমন ভাবে চারা তারা পাবে, একটু যদি ডিটেলস বলেন। শুনুন দাদা, আমার নার্সারি আছে, মূলত সবজির নার্সারি। আমার পটলের চারা, পেঁপের চারা মেনলি চাষ মানে চারা করা হয়। কিন্তু আমি ইউটিউবে দেখে এই বেগুনটা দেখে আমার ভালো লেগেছে যে কেমন হয় আমাদের এই ওয়েদারে, আমি দেখবো। তা আমি রায়পুর ছত্তিশগড়, ওখান থেকে চারাটা এখানে এনেছি। এনে পরীক্ষামূলক আমি 10 কাঠা, আর একটু কম হবে,
এই জমিতে লাগিয়েছি, তা আশা করছি বেগুনটা খুব ভালো হবে। আর যদি এটা ভালো তো হবে, আমি তো অলরেডি বুঝতেই পারছি, হ্যাঁ, যারা পাচ্ছি। চাষি তারা বুঝতেই পারছে হ্যাঁ। যে কিভাবে একটা গাছে ফুল ধরে রয়েছে। হ্যাঁ। দেখেন এই এই যে। গাছে এখনো পর্যন্ত কিন্তু একটা না দুটো ফল ধরে রয়েছে। এই পাশে কত আরেকটা। পরিমাণে ফুল! ফুল দেখেন একবার, ফুলটা দেখেন, প্রচুর ফুল ধরে রয়েছে। দাদা এই চাষ আমি আশা করছি পশ্চিমবঙ্গে একটা সাড়া ফেলবে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু চারার প্রয়োজন, চারা আমাদের কাছে পেয়ে যাবে, অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল। হ্যাঁ, অ্যাভেলেবেল পেয়ে যাবে। তবে এই কি চারাটা দাম নিয়েছিল আপনার, একটু যদি দাম দামটা দাদা উল্লেখ আমার করেন। ওখান থেকে 11 টাকা পিস নিয়েছিল। হ্যাঁ। আমার এই বাড়ি আসা পর্যন্ত আমার প্রায় 20 টাকা খরচ পড়ে এখন গেছে। চাষিরা কত পাবে? আপনি তো গার্ডেনিং করবেন এরপরে। চাষিরা ধরেন এটা আপনার যেহেতু দুটো গাছ মানুষ করতে হয়, একটা হচ্ছে যে গাছের সঙ্গে গ্রাফটিং করা হবে, একটা জংলি, হ্যাঁ, আর আর একটা যে ভ্যারাইটি আমি দেব, দেব। দুটো গাছ কিন্তু সেম ট্রিটমেন্ট করতে হবে, খরচটা বেশি। এই জন্য চারাটা দাম ওই 12-13 টাকা এরকম অ্যাভারেজ আসতে পারে। মানে এবার 10 কম বেশি থেকে হতে 12, পারে। 10 থেকে হ্যাঁ, 12। 10 থেকে দাদা মোটামুটি আপনি তো 10 কাঠা লাগিয়েছেন। বেশ। আমরা নর্মালি যে বেগুনগুলো লাগাই, যেমন পাতা কাটা রয়েছে, ভাঙর মাকড়, এরকম অনেক জাত আচ্ছা, রয়েছে। অনেক জাত আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বেগুনটা মোটামুটি আরও তো আপনার এলাকায় চাষি রয়েছে, তারা কি বলছে, এত ফুল এত ফল, তা দেখে কি বলছে? একটা কথা বলি, আমি এই যখন প্রথম এই বেগুনটা লাগাই, যে মালচিং করে, আমাদের এখানে মালচিং প্রচলন তো নেই, আমাকে অনেক রকম বাজে বাজে কথা তবে বলেছে। ডিপ ইরিগেশন করছে। হ্যাঁ, ড্রিপ করা। আমাকে অনেক রকম বলেছে যে পাগল হয়ে গেছিস, এ নীরবি কি করে, সার দিবি কি করে। আমি কিন্তু কারো কথা শুনিনি, যেহেতু নতুন একটা মানে প্রজেক্ট আনতে গেলে অনেক রকম কথা বলে। এখন যারা আমাকে বলেছিল যে তুই পাগল হয়ে গেছিস নাকি, এ হবে না, তারাই এখন আমার কাছে বলছে যে খুব ভালো জাত সিস্টেমটা। হ্যাঁ, আমি আশা করি আমার এই বেগুন, আমি অ্যাকচুয়ালি খুব ব্যস্ত থাকি, আমি তো সেরকম যত্ন করতে পারিনি। আপনি বললে বিশ্বাস করুন, আমি এখানে একদিন এখনো সার ব্যবহার করিনি। প্রথমে লাগানোর সময় সার দিয়েছে? একদিনও 7 দিন। তাও গাছের গ্রোথ দেখেছেন? শুধু ওই জংলি বেগুনের জন্য গাছটা কিন্তু এত গ্রোথ। আর এই যারা আমাকে বলেছিল তারাই আমার আশা করি তারাই আমার এইবার চাষ করবে, আমার কাছ থেকে চারা বলবে। মোটামুটি যেখানে দেশি বেগুন বা আমরা নর্মালি যে বেগুনগুলো চাষ করি, সেই বেগুনের থেকে দ্বিগুণ ফলন হবে আশা করি। দ্বিগুণ! আপনি তো দেখতেই পাচ্ছেন এই গাছে আমি এখনো প্রথম একবারও মানে হারভেস্ট করিনি, তাই কি পরিমাণে ফুল আপনি দেখেন। এ তো বলার কি আছে, দেখাই তো যাচ্ছে। আপনি দেখেন কত পরিমাণে, এই যে ডালটা কত পরিমাণে ফুল, এই যে কি পরিমাণে ফুল আছে। জংলি গাছ তো একটা রেখে দিয়েছেন, দেখতে হ্যাঁ, পাচ্ছি। একটা এইটা হলো জংলি গাছ। হ্যাঁ, এই গায়ে কাটা আছে, প্রচুর কাটা, আর গাছ এরকম মোটা। এই গাছের শিকড়ের ক্ষমতা খুব ক্ষমতা। এই জন্যই কিন্তু গাছটা, মানে এই গাছগুলো মানে এই জন্য তো মানে টেম্পার, হ্যাঁ, জোর। এই বেগুনগুলো এরকম বড় বড় হয়, পাহাড়ে হয়। হ্যাঁ, এগুলো সাধারণত রাস্তাঘাটে যেখানে সেখানে দেখা যায়, খুব অযত্নই হয়, এর মরতে চায় না। এই যদি একটু সার পায়, একটু যত্ন পায়। আমি তো বলছি এখন একদিনও সার ব্যবহার করি, তাই গাছের চেহারা দেখেছো। আর একটা কথা বলি, এটা কেন লাগিয়ে রেখেছেন? এটা আমি তো বাইরে থেকে চারাটা এনেছি, আমি মেন চাষটা করা আমার পরীক্ষামূলক। তা এটাও আমি একটা গাছ রেখে দিয়েছি, যে কি গাছের সঙ্গে ওখানকারের মানে যে চারাগুলো করে, কোন গাছের সঙ্গে গ্রাফটিং করে, সেটা দেখার জন্য আমি এটা রেখে দিয়েছি। মানে যেহেতু আমি চারা করব, পরীক্ষামূলক ভাবে একেবারে চাষ করছেন, যে এর ডিটেলসটা পড়ে কৃষকদের 100% দাদা দিতে পারবেন। দাদা একটা জিনিস জানতে চাইবো, খুব আমার ইচ্ছা যে এই ধরনের চাষ পশ্চিমবঙ্গে আরও বাড়ুক। অবশ্যই। কারণ দেখেন, আজকে এই জমি থেকে যদি প্রত্যেক সপ্তাহে 2 কুইন্টাল করে ফল হয়, তাহলে বহু টাকা। কারণ এই রকম কালারের বেগুন বাজারে আপনি খুব কম পাবেন। এখন দাদা আমাদের এখানে বেগুন 38-40 টাকা কেজি পাইকারি। এই বেগুনগুলো ম্যাক্সিমাম আসছে ছত্তিশগড় রায়পুরের দিক থেকে, আমাদের এদিকে আসে। তো আমরা চাচ্ছি আমাদের এখান থেকে উৎপন্ন করব। একটা জিনিস, ছোট্ট একটু জিনিস জানতে চাইবো, যে নর্মালি আমাদের এখানকার চাষিরা এত সুন্দর কালার আনতে গেলে তাকে বহু পরিশ্রম করতে হয়। সাদামাছি, মাকুড়, থিপস, লেদা, এই ওষুধ কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন দিতে হয়। কারণ বেগুনে ওষুধ দিতে হয়, কারণ যে এই যে নোংরম, এতে খুব সহজেই পোকা
Attack করে, হ্যাঁ। অ্যাটাক করে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে কেমন ওষুধ দিতে হচ্ছে? আমি তো ওষুধ লাগে 3বার দিয়েছি, মানে ওষুধ এতে লাগবে, কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে, এখন একটু কম লাগে। আর এটাই এই গ্রাফটিং বেগুনে সাধারণত মানে যে আমরা লোকাল চাষটা করি তার থেকে একটু পরিচর্যা কম করলেও হবে। এটার কারণ হলো এই যে গ্রাফটিং, হ্যাঁ গ্রাফটিং। আর এই বেগুনটা গ্রাফটিং ছাড়া কিন্তু করা যাবে না, করলে অনেক রোগ দেখা যেতে পারে। দাদা জল কিভাবে দিচ্ছেন? জল এর ভিতরে ড্রিপ দেওয়া আছে। ডিপ দেওয়া আছে? হ্যাঁ ড্রিপ দেওয়া আছে, ড্রিপ দিয়ে ফোঁটা ফোঁটা হয়ে এতে জল অনেক মানে 70% জল বেশি যায় আমার। যাদের একটু জলের ব্যবস্থা আর রয়েছে। মালচিং আছে, মালচিং তারা কি নর্মালি জল দিতে পারে? নর্মালিও দেওয়া যায়, কিন্তু নর্মাল আমার ড্রিপ রয়েছে, আমি ড্রিপে দিই। যাদের ডিপ নেই তারা নর্মালি। হ্যাঁ আমার জল অনেক খরচ কমতো, যদি নর্মালি জল দিই তাহলে আপনার এখন যে ওয়েদার 1 সপ্তাহের মধ্যে জমি আবার জল দেওয়ার মতন হয়ে যাবে। আর আমি এখানে যদি ড্রিপ দিয়ে দিই মিনিমাম 10 থেকে 12 দিন আমার দেওয়া লাগবে না, জল থাকবে অনেক দিন। এমনি নর্মালি আমাদের যে বেগুনগুলো চাষ করি, যদি দ্বিগুণ ফলন নিতে চাই, যারা এই হাইব্রিড লাগাতে চায়, গ্রাফটিংয়ের ছাড়া লাগাতে চায়, সেখানে দাঁড়িয়ে গ্রাফটিংয়ের অনেক ধরনের সমস্যা হয়। যে এখানে আমরা বলি যে নার্সারি স্টেজটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ যদি সঠিক চারা হয়, হ্যাঁ সঠিক ফল আমরা পাবো। হ্যাঁ অবশ্যই। সেখানে দাঁড়িয়ে যে এই যে হাইজেনিক মেনটেন করা যে চারার, সেগুলো তো আপনারা টোটালটাই করছেন। হ্যাঁ কোনো রকম অসুবিধা হচ্ছে না, অসুবিধা নেই। এতে তোমার মালচিং দেওয়ার অনেক উপকারিতা আছে। মালচিং দিলে যে আমরা যে সারটা ব্যবহার করছি পুরোটা কিন্তু গাছ খেতে পারছে। তাই এই আগাছা, এখানে যদি আগাছা হয় তাহলে ওই খাবার কিন্তু খেতে পারবে না, পুরোটাই গাছ খেতে পারে। আর যদি মালচিং না দেওয়া হয় গাছও খাবে, ঘাসও কিন্তু খাবে, মানে 100% গাছ সারটা খেতে পারবে না। মন্ডল নার্সারি আগে ছিল পটল আর আপনার পেঁপের জন্য, এখন কি এই টমেটো ভবিষ্যতে? এখন আমি গ্রাফটিং এই বেগুনটা পরীক্ষা করছি, আশা করছি ভালো হবে, দেখতেই পাচ্ছেন তো এটা হবে। আর এর পরবর্তীতে আমি গ্রাফটিং যে টমেটো আছে ওটা নিয়েও কাজ করব। তবে আমি অত ব্যস্ত হচ্ছি না, যেহেতু একটা চাষি দিলে আজ বোঝেন তো চাষি কত খরচ। চাষিতে যদি লস হয় তা আমাদের খুব খারাপ লাগে আর আমাদের বদনাম হবে। এই জন্য আমি আগে নিজে দেখি, যদি ভালো হয় তারপরে মানে চাষিকে দেওয়ার মানে উপদেশ দিই। এই যে গাছটা এটা আমার মাঠে এবার অনেক চাষ হবে। দুটো জিনিস জানার খুব ইচ্ছা রয়েছে। পরবর্তী কৃষকরা আপনার কাছ থেকে যখনই চারা পাবে বা যেখান থেকে হোক লাগাবে, সেই গাছে কতদিনের মাথায় ফলন পাবে? ফল বাজারে হারভেস্ট করা পর্যন্ত 1.5 মাস লাগবে। 1.5 মাস? 1.5 মাসে বাজারজাত করতে পারবে। অন্য বেগুনের ক্ষেত্রে কি হয় 2 মাস 70 দিন? 2 মাস কি 2.5 মাস লেগে যায়। এই যে গ্রাফটিং মূলত করার উদ্দেশ্য এটা যে আমরা হাই প্রফিটেবল ফলনটা পাই, ফলনটা হবে। আর গাছটা 1-2 বছর থাকবে। 1-2 বছর থাকবে? 2 বছর থাকবে। আমরা তো দেখলাম ওই আপনার যেটা জংলি ভ্যারাইটি, সেটাও দেখলাম আপনার এখানে লাগানো রয়েছে, কারণ আপনি পরীক্ষামূলকভাবে চাষ করছেন। এই যে ফলন, এই গাছ যখন বড় হয়ে যাবে এ তো ঝড়ের সমস্যা না? এতে এই 2 পাশ থেকে খুঁটো দিয়ে আমার তার দিয়ে দিতে হবে, তো এখনো দেইনি, দেবো। নাহলে এই গাছ তো মানুষ সমান গাছ হয়ে যাবে, বড় বড় হবে এই গাছ। এই জন্যই তো এত ডিস্টেন্স করে লাগানো। আর দেশি যে জাতগুলো লাগাই ওইগুলো তো আমরা এর থেকেও আরও অনেক ঘন লাগাই, আর এটা যেহেতু অনেক বড় বড় হবে। বলছি আপনার এখানে আসার ঠিকানা একটু যদি বলেন দর্শক। আসার ঠিকানা হচ্ছে, যদি কেউ চাকদার দিক থেকে আসে, চাকদা হয়ে আসে, তাহলে চাকদা থেকে 20 নম্বর বাস ধরতে হবে। বেলে বাজার, বেলে শ্রীনগর মোড় নেবে, শ্রীরামপুরের রাস্তায় 1 মিনিট হাঁটলেই। আর যদি কেউ বনগাঁর দিক থেকে আসে, ওই 20 নম্বর বাসে, মানে বনগাঁ চাকদার মিডিল আমার বাড়ি। এবার বেশ কিছু জিনিস আমার জানার ইচ্ছা ছিল, সেগুলো হলো যে এই বেগুন গাছটা কতদিন ফল দেবে সেটা হয়তো আপনিও জানেন না। জানি না, কিন্তু যেখান থেকে এনেছি ওখানে 2-3 বছর হয়, কিন্তু আমার এখানে কেমন হবে সেটা এখন কিছুদিন না গেলে আমি বুঝতে পারবো না। আপনিও বলছেন যে এই গাছে ওষুধ সেরকম দিই না। আমরা তো জানি সব থেকে বেগুনে ওষুধ লাগে লেদা, সাদামাছি,
এবং মাকড়ের মাকড় দিতে হয়। লাগে, হ্যাঁ। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেইরকম আপনি ট্রিটমেন্ট করছেন না, না আমি মেন হচ্ছে আমি সময় পাই না সেরকম। তারপরেও এত সুন্দর তারপরে সবুজ আমি তো গাছ। ফার্স্টেই বলেছি যে এই আমার যা হয়েছে অযত্নে, আমি এখানে একদিনও এখনো সার ব্যবহার করিনি। যদি সার ব্যবহার করতাম ঠিক আছে, আরও আমি 10 দিন আগে ফল তুলতে পারতাম। তাই হ্যাঁ মোটামুটি 40 দিনে ফল। হ্যাঁ অবশ্যই। দাদা এই যে বেগুন গাছের যে গ্রাফটিংটা করেছেন, এখানে দেখতে পাচ্ছি জংলিটা বেরিয়েছে। এই গাছটা মানে যদি থাকে এই গাছটা কিন্তু মারা যাবে, মানে এর খুব ক্ষমতা। এটা তো বহুত কাটা। হ্যাঁ খুব কাটা, এই গাছটা ভেঙে দিতে হবে, না হলে কিন্তু এই গাছটা মারা যাবে। একটা জংলি গাছ আপনাদেরকে দেখাই, এই দেখেন প্রচুর কাটা গাছটায়, পাতা থেকে শুরু করে নিয়ে এর ডাঁটিতে পর্যন্ত কাটা রয়েছে। দাদা আমাদের কৃষকদের একটাই দাবি, আমরা পরবর্তী চাষ করতে চাই, আপনার সহযোগিতা চাই। হ্যাঁ আমার কাছে আমি যতটুকু জানি আমি চেষ্টা করব, আর আমি সবসময় চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার। তার জন্যে কিন্তু আমি এই চাষটা করি, নাহলে আমার চাষ করার মানে সেই সময়ই নেই, আমি চাষ করতে পারি না। যেহেতু চাষির একটা ফসল 1 বছরে 2 বছরে ফসল যাতে লস না খায়, কেমন হয় সেটা দেখে তারপরে আমি চাষিকে দেব। দাদা ধন্যবাদ। পরবর্তী ধন্যবাদ। আশা করছি পরবর্তীতে আমাদের চাষিরা এটা নিয়ে উপকৃত হোক এবং বাংলা জুড়ে নতুন বেগুনের চাষ হোক, অবশ্যই। যেটা গ্রাফটিং এর। দাদা ধন্যবাদ, হ্যাঁ, ভালো থাকবেন। এই প্রতিনিয়ত এই ধরনের টিউটোরিয়াল দেখার জন্য আপনারা অবশ্যই মন্ডল নার্সারি 111 দেখতে থাকুন ইউটিউব চ্যানেল। সবসময় এই ধরনের চাষের আপডেট, এই বেগুন চাষ, পটল চাষ, এছাড়াও রয়েছে কিন্তু পেঁপে চাষ, এই ধরনের চাষ সবসময় দেখার জন্য, প্রতিনিয়ত নতুন নতুন টিউটোরিয়াল দেখার জন্য আপনি অবশ্যই মন্ডল নার্সারি 111 ইউটিউব চ্যানেলকে ফলো করুন।